দেখতে পাচ্ছেন যে ভারত একাদশ ভার্সাস বিদেশি একাদশ। ভারত একাদশ ভার্সাস বিদেশি একাদশ মাঠে নামছে। ভারত একাদশ ভার্সাস বিদেশি একাদশ। ভারত একাদশ ভার্সাস বিদেশি একাদশ। একের পর এক টিম দাদা রয়েছে। ভারত একাদশ ভার্সাস বিদেশি। রফিক দাকে দেখতে পাচ্ছ। ভারত একাদশ ভার্সাস বিদেশি একাদশ। গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে আপনারা সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন। গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে ভারত একাদশ ভার্সাস বিদেশি একাদশ রয়েছে। যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করবেন। এপারে রয়েছে ভারত একাদশের টিম। এটা রয়েছে ভারত একাদশের টিম। লাইভটা একটু বেশি রেফারি সাহেব রয়েছেন। আর এপারে লেখা রয়েছে এমপি কাপ। খুব সুন্দর টিম। এটা বিদেশি একাদশ। ব্রো ইয়োর নেম? আলী। Your country? Your country? Sierra Leone. Your position? Middle. Thank you. Happy New Year. গঙ্গাসাগর ব্লগ লাইক কমেন্ট শেয়ার। এমপি কাপ লেখা রয়েছে। এখানে দেখা যাচ্ছে যে এমপি কাপ 2025। এখানে লেখা রয়েছে এমপি কাপ 2025। খেলা হবে কিন্তু ভারত একাদশ ভার্সাস বিদেশি একাদশ। এপারে রয়েছে ভারত একাদশের টিম। এপারে রয়েছে দেখতে পাচ্ছেন যে ভারত একাদশের টিম। ভারত একাদশ ভার্সাস বিদেশি একাদশ। অ্যালবার্টে তারা রয়েছে। খুব ভালো টিম, খুব ভালো খেলা হবে, অবশ্যই নজর রাখুন। আর এখানে লেখা রয়েছে এমপি কাপ 2025। খেলা কিন্তু শুরু হচ্ছে। খুব ভালো খেলা হবে, অবশ্যই নজর রাখুন। গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের সঙ্গে থাকুন। আর লাইভটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করুন। লাইভটা ভালো লাগলে বেশি বেশি ব্লগের ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ক্রমে যেখানে প্রায় 7 লক্ষ নির্দেশ করে মানুষ সেখানে সমাগম হয়েছিল, ওষুধও পেয়েছে এবং যথেষ্ট শক্তি ছাড়া করে আমাদের একটু বেশি বেশি করে শেয়ার করবেন এবং গঙ্গাসাগর ব্লগের সঙ্গে থাকবেন। আর এপারে হচ্ছে বিদেশি একাদশ। এপারে রয়েছে কিন্তু বিদেশি একাদশ। যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করবেন, গঙ্গাসাগর ব্লগের সঙ্গে থাকবেন। 807738738। আমি সৌরভ মন্ডল, গঙ্গাসাগর ব্লগ। লাইভ করছি, ওখানে গিয়ে সব ছবি দিয়ে বাবু পাবে। কোনটা না সৌরভবাবু চেনে, কারণ আমাদের সাগরখানে যারা কাকদ্বীপে যারা তারা সবাই চেনে। গেলে দেখা হবে। আমার বাড়ি সাগরে, থাকি কাকদ্বীপে। দক্ষিণ 24 পরগনা মিডিয়া গ্রুপে আছেন আপনি? মিডিয়া গ্রুপে ঠিক আছে, আমাকে হাই লিখে রাখো। 8016877938। শ্রীমন্ত কুমার মাদে, শ্রী মন্ডলা পাগ্রাম আছে, শ্রী যোগরেন্দ্র আছে, শ্রী জিয়াসুদ্দিন, শ্রী বিশ্বনাথ দাস, শ্রী বিভাস সত্তার, শ্রী अनूप जंदा, श्री गणेश चंद्र मंडल, श्री समीर कुमार जाना, सभी के एंड प्लेयर्स के, स्पेक्टेटर्स के एंड मथुरापुर लोकसभा, मथुरापुर संसद पार्लियामेंट कॉन्स्टिट्यूंसी लोकल सभी के আমাদের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা অনেক সময় থেকে ডিসিপ্লিন মানতে হবে। খেলা যখন হবে আপনারা সবাই ঠিক মতো থাকতে হবে। জিতার হারার আমাকে কল করে রাখো, আমি সব সব অ্যাড করে কল করে রাখো। সবাই ভালো করে খেলতে হবে।
আপনারা সবাই লালটুদা, আমি লাইভে আছি গো। আমাদের বেঙ্গলের মধ্যে এটাই ক্রীড়া সবাইকে ইউনিটি না, এটা হচ্ছে প্রীতি ম্যাচ, এরপরে ফার্স্ট খেলা, তারপর সেকেন্ড খেলা। লাইভটা শেয়ার করবে। এমপি আয়োজন করেছিলেন, আপনারা সবাই ভালোভাবে পার্টিসিপেট করুন। সামনে আপনি সব বেস্ট উইশেস, ভালো খেলা করবেন। থ্যাংক ইউ। একদম একদম ধন্যবাদ আমাদের মাননীয় এসপি সাহেবকে। আপনারা জানেন তিনি দায়িত্ব পালন করে যেভাবে তিনটি গঙ্গাসাগর আমার বললেন সাগরে একবারে ইনসিডেন্ট ফ্রি, অ্যাক্সিডেন্ট ফ্রি, যেখানে মহাকুম্ভে একটা পর একটা বিপর্যয়, সেখানে মাননীয় এসপি সাহেবের নেতৃত্বে আমরা দেখেছি একেবারে নিরবিচ্ছিন্নভাবে আমরা গঙ্গাসাগর মেলা উপহার পেয়েছি, আমরা দুর্গ উৎসব নির্বিঘ্নে পেয়েছি। আজকে এত বড় যে এই ফুটবল উৎসব এমপি কাপ 2025 সেখানেও মাননীয় এসপি সাহেব বড় ভূমিকা নিয়ে একেবারে প্রথম থেকেই এবারে রয়েছে বিদেশি একাদশ। তার নেতৃত্বে আমাদের এসপি সাহেব আইসি এবারে রয়েছে কিন্তু বিদেশি একাদশ। এখন বিশেষ ভাই আমাদের প্রিয় দিদি, আমাদের সম্মানীয় সাংসদ আলী রয়েছে। চারিদিকে যে সমস্ত দর্শকরা রয়েছে তারা আমার প্রিয় দর্শক, কারণ আমি আপনাদের প্রতিবেশী দিদি, আমি সেপারে গিয়ে করবো। আপনাদের দাদা, আপনাদের ভাই, আপনাদের প্রিয় এমপি। আমি আজ সেখানে চলে যাচ্ছি, আমি পুলিশ জন্য চলে যাচ্ছি। ওই সোজা কন্যাটে আছে, আজ তার সঙ্গে আমি মাঠে ঢুকবো না, খেলা চালু হলে আমরা বেরিয়ে যাই। জানিয়ে দিও। আমি আপনাদের ফোনে করেছি কিন্তু যাচ্ছে না, দলের নির্দেশ তাই আমি আপনাকে ফোন করে জানালাম যে এই দিন এই আমাদের কাজ, এই আমাদের নির্দেশ, আপনি সেখানে উপস্থিত থাকবেন। জাতীয়তার সুস্থতা কামনা করি। আমি প্রতিমা মণ্ডল, জয়নগর লোকসভা কেন্দ্রের রবিদাটা স্কিল হবে বাড়িতে এসেছি ছোট্ট করে। আপনাদের প্রিয় ভাই দাদার আমন্ত্রণে বাপি হালদারে। আমি সৌরভরা, প্রফেসর সৌরভ রয়, যিনি একটু আগে আপনাদের কাছে বক্তব্য রেখেছেন। যখন সিনিয়ররা থাকে স্কিল করলে গালাগাল দেবে। ঠিক আছে, রবিদা রয়েছে, দেখতে পাচ্ছি খুব ভালো টিম। অবশ্যই ফলো রাখুন এবং গঙ্গাসাগর ব্লগের সঙ্গে থাকুন। যারা লাইভটা দেখছেন অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন। রফিকদা রয়েছে, এটা হচ্ছে ভারত একাদশ, আর সেপারে রয়েছে বিদেশি একাদশ। এপারে রয়েছে বিদেশি একাদশ, ভারত একাদশ ভার্সাস বিদেশি একাদশের খেলা। যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করবেন। অবশ্যই গঙ্গাসাগর ব্লগের সঙ্গে থাকবেন। প্রতিটা খেলা পাটে পাটে আপনারা লাইভ দেখতে পাবেন। যাচ্ছি যাচ্ছি দাদা, দেখতে পাচ্ছেন যে মাঠের মধ্যে লাইভ করা যাবে না, এনার কিন্তু বক্তব্য দেখতে পাচ্ছেন যে ওনার অন্যান্য ইউটিউবাররা লাইভ করছে। যেহেতু আমরা বাইরে থেকে এসেছি এই জন্য এনার একটা প্রবলেম। বাইরে কার্ড নিয়েছি বাপি দাস পারমিশন নিয়ে, কোনো চাপ নেই। খেলা বাটে লাইভ গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ, অবশ্যই আপনারা ফলো রাখবেন গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ। সেখান থেকে প্রতিটা খেলা চাপ নেই, আমি চলে যাবো, ওইখানে চলে যাবো, করতে করতে এগিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা খেলা পাটে পাটে আপনারা লাইভ দেখতে পাবেন। দর্শক দেখুন, মাঠে প্রচুর দর্শক রয়েছে, কানায় কানায় পরিপূর্ণ। মানে খেলা বলা যেতে পারে খুব জমে উঠবে খেলা। মাঠে যত দর্শক রয়েছে, মাঠের বাইরে এর চেয়ে বেশি দর্শক দাঁড়িয়ে রয়েছে, কারণ ফুটবলকে সবাই ভালোবাসে। তাই কিন্তু এই মাঠে এসছে এমপি কাপ এবছর উদ্বোধন, এরপরে কিন্তু প্রতি বছর এরকম চলতে থাকবে। এপারে রয়েছে ভারত একাদশ, সেপারে রয়েছে বিদেশি একাদশ। খুব সুন্দর কিন্তু খেলা হবে। অবশ্যই আপনারা নজর রাখুন আর গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের সঙ্গে থাকুন। প্রতিটা খেলা আপনারা পাটে পাটে লাইভ দেখতে পাবেন, অবশ্যই নজর থাকবে। আর গঙ্গাসাগর থেকে এসেছি আপনার সামনে পাটে পাটে লাইভ করে ধরে যাওয়ার জন্য। এবার আমি এক জায়গায় দাঁড়িয়ে যাবো, সেখান থেকে দর্শক দেখতে পাচ্ছেন যে প্রচুর দর্শক মাঠে রয়েছে। গঙ্গাসাগর ব্লগ
শান্তিও ব্যবস্থা করবে তারপরেও আমরা আমার নেত্রীর কাছে রফিকরা রয়েছে সেবারে। খেলা কিন্তু জমে উঠবে, অবশ্যই নজর রাখবেন, অবশ্যই নজর রাখবেন। ফেসবুক পেজের সঙ্গে থাকবেন, প্রতিটা খেলা পাটে পাটে, প্রত্যেকটা খেলা পাটে পাটে কিন্তু লাইভ হবে, অবশ্যই নজর রাখবেন। প্রতিটা খেলা আপনার সঙ্গে পাটে পাটে লাইভ করতে পারবেন। এখান থেকে আপনাদের সামনে প্রত্যেকটা খেলা পাটে পাটে লাইভ করে ধরবো, অবশ্যই গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ফলো রাখবেন। এবং বলে কি করবেন আমাদের প্রিয় মন্ত্রী সম্মানীয় দিদি মন্ডল মহাশয়। আমি উপরে যাওয়া, কোথায় যাবো? উপর থেকে হবে না, এখান থেকেই হবে, কিছু করার নেই। Jersey number 1, Sangram. Jersey number 4, Peter Kondo. Jersey number 5, Shomik Dev. Jersey number 8. মাঠে যারা আছেন পিছনে যাবেন, আমাদের প্লেয়ার বললি শুধুমাত্র প্লেয়ার পাবেন, আমাদের গেস্ট আর কেউ আসবেন না, ওদের মাঠের মধ্যে। আমরা খেলা শুরু করতে চাইছি। এবার দেখতে বাপি আল্লাহ তিনি কিন্তু জাতীয় প্লেয়ার যারা এক সময় ভারতবর্ষের হয়ে সারা বিশ্ব কাঁপিয়েছেন, বিবেকানন্দ ময়দানে পেয়েছি। আমাদের অ্যানাউন্সার তিনি ঘোষণা করছেন যে কে কোন জার্সি পরে আছে। জার্সি নম্বর 11 রহিম নবী। প্রত্যেকটা খেলা আপনারা পাটে পাটে লাইভ দেখতে পাবেন। মেহতাব হোসেন। জার্সি নম্বর 6 দীপঙ্কর রয়। Jersey number 12, Ashim Bishas. Jersey number 8, Mohammad Rafiq. Jersey number 9, Alvitire Dikora. বুঝতে পারছেন যে অবশ্যই আপনারা নজর রাখবেন, ফেসবুক পেজের সঙ্গে থাকবেন। অবশ্যই গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ফলো রাখুন, প্রতিটা খেলা পাটে পাটে আপনারা লাইভ দেখতে পাবেন। আর এবারে দেবাদা রয়েছে, দেবাশিস রয়েছে, দেবাদা রয়েছে, আর এপারে রয়েছে কিন্তু অভিষেক দা রয়েছে, আর দেবাদা রয়েছে যাচ্ছে দেবাশিস দা এবং উদ্বোধন তারা রয়েছে, দাদা দেখতে পাচ্ছ। সঙ্গে থাকুন, দাদারা কিন্তু রয়েছেন এখানে, কিন্তু হবে খুব সুন্দর কিন্তু খেলা উপহার আপনারা দেখতে পাবেন। এমপি কাপ 2025 দুটি দল কিন্তু মুখোমুখি হবে। এপারে রয়েছে ভারত 11 আর এপারে রয়েছে কিন্তু বিদেশি 11। ভারত 11 ভার্সাস বিদেশি 11, ভারত 11 ভার্সাস বিদেশি 11। প্লিজ একদম সাইডে যাবে, সাইডে সাইডে দুটো বল, আর দুটো বল, আর দুটো বল, বল দুটো একটু সাইডে, একটু সাইডে প্লিজ, বল দু তিনটে একটু সবাই সাইডে, সবাই একবার জোরে চিৎকার করে সবাই। এখন বলে কি করছে না মাননীয় গোলকিপার মহাশয়। সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা তিনি কিন্তু বল ছুড়ে দিলেন। জগরঞ্জন হালদার তিনি কিন্তু বলে কি করছেন। এমপি কাপ 2025, এটাও গোল, এটাও গোল। জানি না
এরা সব ধরবে, এরা সব ধরে নেবে। আরে তপন দা একটু পিছাও না। সভাপতি দেখতে পাচ্ছেন যে খেলা কিন্তু শুরু হবে, তার আগের মুহূর্তের ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে খেলা শুরু হবে। এই পারে কিন্তু টেন্ডে থাকবো, সেখান থেকে কিন্তু আপনার সামনে লাইভ তুলে ধরবো গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। 2025 আর অল্প দিনের মধ্যে খেলা শুরু হবে। এখানে দর্শক দেখুন, প্রচুর দর্শক মাঠে, প্রচুর দর্শক কিন্তু মাঠে রয়েছে। এই ছবি কিন্তু আপনার সামনে সরাসরি তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজে। খেলা হবে, স্লোগান আমাদেরকে সেই স্লোগান এগিয়ে দিয়েছে। সুতরাং কোনো জায়গা ভাঙা নেই, এখন বলে কি করবে আমাদের জায়গা ভাঙা নেই, সকলের প্রিয় ভাঙা নেই, পুরো কিন্তু টিপটা ভর্তি রয়েছে, টিপটা ভর্তি রয়েছে। বসে নড়িয়ে রাখুন, অনেক কষ্ট করে লাইভ তুলে ধরা হবে। অবশ্যই আপনারা নজর রাখবেন, প্রতিটা খেলা পাটে পাটে আপনারা লাইভ দেখতে পাবেন। এটা কিন্তু খেলোয়াড়দের জন্য রেখে দিলেন, এটা খেলোয়াড়দের জন্য রেখে। ধন্যবাদ, খেলা শুরু করুন প্লিজ। খেলা কিন্তু এবারে শুরু হবে, অবশ্যই আপনারা নজর রাখবেন, গঙ্গাসাগর ব্লগের সঙ্গে থাকবেন। প্রতিটা খেলা পাটে পাটে আপনারা লাইভ দেখতে পাবেন গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি জেলা পুলিশ প্রশাসন, তারা যেভাবে সহযোগিতা করেছে। এপারে যে দলটি রয়েছে বিদেশি একাদশ, আর এপারে হচ্ছে ভারত একাদশ, দুটি দলের মধ্যে খেলা হবে। এবারে আলিদের টিম রয়েছে, আর এবারে মেহতাব যারা খেলছে, রহিম নবী মেহতাব, অ্যালবার্টো, তারা কিন্তু খেলছে। যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করবেন। অভিনন্দন জানাচ্ছি যে সমস্ত স্বেচ্ছাসেবক চেষ্টার মাধ্যমে এই প্রতিযোগিতাকে সামনে চালিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছি যে এইটা কিন্তু খালি করতে হবে, নাহলে কিন্তু তাহলে প্লেয়াররা আসবে কি করে? খেলা কিন্তু অল্প কিছুর মধ্যে কিন্তু শুরু হবে, অবশ্যই নজর রাখুন আপনারা। অ্যালবেটো কিন্তু ক্যাপ্টেন কিন্তু এসছে, আর রফিকদা কিন্তু এই মাঠে খেলছে ভারত একাদশে, সেখানে রফিক রয়েছে। উপরে উঠতে পারবো না, লাইভ করছি না, এখানে দাঁড়ালে সংস্থা দক্ষিণ তোরা যদি এই পরে ওখানে দাঁড়াস তাহলে আর কি দাঁড়াবে না বলতো? তোরা একটু দায়িত্ব নে না বাবা, তোরা ফাঁকা কর, তাহলে এমনি ফাঁকা হয়ে যাবে। তোরা ফাঁকা করতো তোরা যদি কাজ করে দাঁড়াস তাহলে এই তুই তো অনেক বড় চল। জানি যে বিগত কয়েক ঠিক আছে, আমি সকলকে হারিয়েছি। প্লিজ দর্শক মন্ডলী সবাইকে অনুরোধ করবো একটু সার্কেল সার্কেল সামনে কোথায় যাবেন? আপনারা জানেন অনেক খেলা কয়েকদিন আগে আমরা দেখলাম মহাকুম্ভে একটা মহা বিপর্যয়ের মধ্যে বহু মানুষকে আমরা হারাতে হয়েছে। দিল্লি স্টেশনে বহু পুণ্যার্থীকে আমরা হারিয়েছি। তাদের সকলের উদ্দেশ্যে 1 মিনিটের কথা বলার মধ্যে আমরা তাদেরকে সমবেদনা তাদেরকে স্মরণ করবো। সবাই সময় শুরু হচ্ছে এখন।
হ্যালো স্যার একটু ধরো তো, একটুখানি ধরো, আমি ইয়েটা চার্জারটা বের করবো একটু। মানে 100 করে পেটি নেই ও দাদা দিকে একটু চাপ শেয়ার করবেন আমার বাংলা সাগর ব্লগের সঙ্গে থাকুন। প্রতিটা খেলা পাটে পাটে লাইভ হবে, প্রত্যেকটা খেলা কিন্তু পাটে পাটে লাইভ আপনারা দেখতে পাবেন বাংলা সাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। দেখতে পাচ্ছেন এপারে রয়েছে কিন্তু বিদেশি একাদশ, আর এপারে রয়েছে কিন্তু ভারত একাদশ। রহিমদাকে দেখতে পাচ্ছ মাঠে, মাঠে রহিমদা রয়েছে। এখানে দেখা যাচ্ছে এমপি কাপ 2025 প্রথম ম্যাচ, এটা প্রীতি ম্যাচ কিন্তু। এরপরে খেলা রয়েছে কাকদ্বীপ বিধানসভা ভার্সাস পাথর প্রতিমা বিধানসভা, দুটি টিমের খেলা হবে। অবশ্যই প্রতিটা খেলা পাটে পাটে লাইভে আসবো কিন্তু গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজে। এইখানের মতো সেফটি জায়গা কোথাও পাবো না, আমি প্রথম থেকে দেখে নিয়েছি। তোমাদের থানায় শোভনবাবু হবে, শোভনবাবু তোমাদের থানায়? শুরু হলো কিন্তু এমপি কাপ 2025-এর প্রথম ম্যাচ, মানে প্রীতি ম্যাচ। ভারত একাদশ ভার্সাস বিদেশি একাদশ। একদিকে রয়েছে বিদেশি প্লেয়াররা, একদিকে রয়েছে দেশীয় প্লেয়াররা। মেহতাব তার পায়ে বল, খুব সুন্দর খেলা চলছে। যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করবেন। খুব ভালো খেলা হচ্ছে, দর্শকদের উচ্ছ্বাস দেখুন, মাঠে কানায় কানায় পরিপূর্ণ হয়েছে দর্শক। রফিক দাও খেলছে কিন্তু এই দলে, ISL এর প্লেয়াররা, ভারতীয় দলের প্লেয়ারও খেলছে। যারা ভারতের একসময় ভারতীয় জাতীয় দলের হয়ে মাঠ কামেছিল তারা খেলছে। অ্যালবার্টো
ভালো সুযোগ ছিল, বলটা গোলে রাখলে গোল হওয়ার সম্ভাবনা ছিল। ভারত একাদশ গোল করে দিত, কিন্তু একটা ভালো সুযোগ পেয়েছিল এখান থেকে। যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করবেন এবং গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন। প্রতিটা খেলা পাটে পাটে কিন্তু লাইভ হবে। সেখানে রফিকটা ফাউল করে দিয়েছে। মোহাম্মদ রফিক কিন্তু খেলছে এই ম্যাচে। এবারে আলী বেরোচ্ছে, দেখতে পাচ্ছ, বিদেশি প্লেয়ার। রফিক, সেই মোহাম্মদ রফিক, যে কিন্তু এটি যেটা মোহনবাগান হয়ে গেছে, সেই এটিকে অ্যাথলেটিকের কলকাতাকে কিন্তু প্রথম ট্রফিটা এই রফিকই আনিয়ে দিয়েছে। ফাইনালে রফিকের দুর্ধর্ষ গোল, সেই গোলে কিন্তু এটিকে মোহনবাগান চ্যাম্পিয়ন হয়েছিল। এখন এটিকে মোহনবাগান হয়েছে, আগে এটিকে ছিল, অ্যাথলেটিকের কলকাতা ছিল তখন। এবারে কিন্তু বিদেশি একাদশ আক্রমণে, বিদেশি একাদশ ভার্সাস দেশি একাদশ। ভালো স্কিল দেখতে পেলাম। যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করবেন। গঙ্গাসাগর ব্লগের সঙ্গে এখানে ট্রফি রয়েছে, কিন্তু যে জিতবে সে পাবে 7 লক্ষ টাকা আর বড় ট্রফিটা, আর যে রানার্স হবে সে কিন্তু 5 লক্ষ টাকা এবং ছোট ট্রফিটা। কে হবে এমপি কাপ 2025-এর চ্যাম্পিয়ন সেটা সময় বলবে। অবশ্যই নজর রাখুন গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজে। খেলার ফলাফল 0-0, গোল শূন্য অবস্থায় খেলা চলছে, প্রথমার্ধের খেলা চলছে। মেহতাবদা কোথায় বল বাড়ালো? বিদেশি একাদশ কিন্তু যাচ্ছে, অল ফরেনার প্লেয়ার ভার্সাস ইন্ডিয়া ভার্সাস বিদেশি, মানে ভারত একাদশ ভার্সাস বিদেশি একাদশের খেলা আছে। অ্যালবার্টোকে দেখতে পাচ্ছি এখানে, তারা তো অন্য দলে খেলবে না। পিটি ম্যাচ, এরপরে কাকদ্বীপ বিধানসভা ভার্সাস রহিমদাকে দেখতে পাচ্ছি, একদম ভালো খেলে এই রহিমদার ভিডিও আসবে। রহিমদার গুড ক্লিয়ারেন্স, রহিমদার ভালো ক্লিয়ারেন্স। এটা গঙ্গাসাগরে খেলা হচ্ছে না, এটা মথুরাপুর লোকসভা কেন্দ্রের মথুরাপুরের বিবেকানন্দ ময়দান, মানে মথুরাপুরের যে কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুল, সেই হাই স্কুলের পাশেই মাঠ রয়েছে বিবেকানন্দ ময়দান, আর মথুরাপুরের এমপি কাপ। এখানে কিন্তু উদ্বোধনী অনুষ্ঠানে মথুরাপুরের সমস্ত বিধায়ক ছিলেন কিন্তু। মারলো, ভালো শট ছিল কিন্তু। লাইভটা দেখছেন একটু বেশি রহিম নবী
দুটো টিমের মধ্যে রয়েছে সেই হাড্ডাহাড্ডি লড়াই খেলা। মেহতাবদার সেই স্কিল, মেহতাবদার সেই স্কিল দেখলাম আজকের মাঠে, ভালো স্কিল দেখালো মেহতাবদা এই বয়সে। একসময় কিন্তু ভারতীয় দলের হয়ে জাতীয় দলের হয়ে মাঠ কাঁপিয়েছে। 7 নম্বর জার্সি পরে খেলছে মেহতাবদা। অ্যালবার্টো বিদেশি একাদশ, ভালো সেট। স্কুলের ভিতরে যারা লাইভটা দেখছো একটু বেশি বেশি করে শেয়ার করো দাদা, যেটাই আছে সেটাই তুলে ধরছে। কারোর ভালো আছে সেখান থেকে আমার হবে না, মোবাইল আবার কেমন দেখাবো। আলী, আলী যাচ্ছে, আলী গোল করে দিল। আলী ভালো গোল করলো, আলী ভালো গোল করলো, আলী কিন্তু ভালো গোল করলো। বিদেশি প্লেয়ার আলী। বিদেশি একাদশ 1-0 গোলে এগিয়ে গেল, 1-0 গোলে পিছিয়ে গেল ভারত একাদশ। রহিম দ্বারা পিছিয়ে গেল। রহিম দ্বারা পিছিয়ে গেল কিন্তু। এবং আলোচনা কিন্তু রীতিমতো ঘিরে ধরেছে ভারত একাদশে। এখানে কিন্তু গোল করার প্রচেষ্টা চলছে ভারত একাদশে। রফিকদা সম্ভবত ফাউল করেছে, রফিকদা ফাউল করে দিয়েছে বিদেশি। থ্রো হবে, থ্রো, ফাউল নয়, থ্রো, থ্রোইন হবে। কিন্তু হাত থেকে পায়ের থেকে বল ছিনিয়ে ভারত একাদশ কিন্তু ভালো এগোবে। কিন্তু আরো মায়ের থেকে বল ছিনিয়ে আগে যাওয়ার চেষ্টা কিন্তু এখনো কিন্তু 2-0 ভালো সেভ ছিল, কিন্তু ভালো সেভ ছিল, ভালো সেভ ছিল কিন্তু। ভালো সেভ করেছিল প্রথমে, দ্বিতীয় শটে গোল হয়ে গেছে। 2-0 গোলে এগিয়ে গেল বিদেশি একাদশ। বিদেশি একাদশ 2-0 গোলে এগিয়ে গেল, ভারত একাদশ পিছিয়ে গেল 2-0 গোলে। যারা লাইভটা দেখছো অবশ্যই বেশি বেশি শেয়ার করে এবং গঙ্গেশ্বর ব্লগে ফলো করে ওপেন গোল ছিল। গড়িয়ে মারলে গোল হয়ে যেত, গড়িয়ে যদি মারতো গোল হয়ে যেত, জোরে মারার দরকার ছিল না।
কেউ ছিল না, কিন্তু ওপেন গোল মিস করলো ভারত একাদশ, নাহলে কিন্তু 2-1 হয়ে যেত, 2-1 হয়ে যেত কিন্তু। আলী ভালো খেলছে। অফসাইড, পতাকা তুলেছে লাইসেন্স। আবার মিস করলো, আবার গোল মিস করলো ভারত একাদশ, আবার মিস করলো। দায়িত্ব তোমার, তুমি বলেছো, আমি তোমার মেরে দিচ্ছি, তুই বললে জায়গা না। এরপর কাকদ্বীপ বিধানসভা ভার্সাস বাদরবলী বিধানসভা। গোলরক্ষক কিন্তু ভালো সেভ করছে, কিছু করার নেই, যেগুলো গোল খেয়েছে। কোথায় মারলো রোহিতদা, দর্শক দেখুন উঠে পড়েছে, উত্তেজিত হয়ে পড়ছে, ভারত একাদশকে দেখতে হবে। ভালো ভারত একাদশ বারবার মিস করছে গোল, ভারত একাদশ প্রচুর গোল মিস করছে। ভারত একাদশ অনেক গোলের সুযোগ পেয়েছে, কিন্তু 2-0 গোলে পিছিয়ে রয়েছে ভারত একাদশ। এই খেলাটি হচ্ছে দক্ষিণ 24 পরগনা জেলার মথুরাপুরের যে কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলের আছে যে বিবেকানন্দ ময়দানে কিন্তু ফুটবল খেলা হচ্ছে। এমপি কাপ 2025, যার প্রথম পুরস্কার সুদৃশ্য ট্রফি নগদ 7 লক্ষ টাকা, দ্বিতীয় পুরস্কার 5 লক্ষ টাকা, তৃতীয় এবং চতুর্থ পুরস্কার 1,25,000 টাকা করে, এবং ম্যান অফ দ্য সিরিজ, ম্যান অফ দ্য টুর্নামেন্ট বাইক রয়েছে, প্রতি ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ, মোবাইল সেট রয়েছে। অবশ্যই নজর রাখুন গঙ্গাসাগর বিভাগের ফেসবুক পেজে, প্রতিটা খেলা পাটে পাটে লাইভ দেখতে পাবেন আপনার। প্রথমার্ধের খেলা শেষ, 2-0 গোলে এগিয়ে রয়েছে বিদেশি একাদশ। ভারত একাদশ 2-0 গোলে পিছিয়ে রয়েছে। 2-0 গোলে পিছিয়ে রয়েছে ভারত একাদশ। সেই দুই দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা, এরপরেই শুরু হবে আমাদের এমপি কাপ 2025
মাননীয় সাংসদ বাপি হালদার মহাশয়ের নেতৃত্বে, উদ্যোগে এবং পরিচালনা এমপি কাপ 2025 আমরা কালকে তো এরকম হচ্ছে অনেক দর্শক মাঠে আসতে পারেননি, দর্শকদের জায়গা সীমিত, তা সত্ত্বেও তারা তা মেনে নিচ্ছেন। আমরা ইতিমধ্যেই ইউটিউব চ্যানেল অনলাইনে লাইভে দেখতে পাবো, দেখছিও। বিভিন্ন জায়গায় ক্লোজ সার্কিট টিভি বসানো হয়েছে, এলইডি টিভির মাধ্যমে খেলাধুলা দেখতে পাবো। তোকে মুই সমস্যা কবে দিয়েছি এটা আমি দিলাম, এটা কি জানো আমার কাছে এটা রয়েছে বিদেশি একাদশ, আর এপারে রয়েছে ভারত একাদশ। আইএসএর চমৎকার রেফারিগণ আছেন, আইএসএর অনুমোদিত আইএসএর খেলায় যারা একসময় এই খেলাগুলো খেলার আইএসএর ফুটবল রেফারি এবং লাইনসম্যান তারা সেখান থেকে এসেছেন। নিরপেক্ষতা বজায় রাখছে, সাধারণ দক্ষতায় রেফারি এবং লাইনসম্যান তারা খেলা পরিচালনা করছেন। এই মুহূর্তে আলী ভালো গোল করে। ভারত এবং বিদেশিদের মধ্যে ফুটবল ম্যাচ, উদ্বোধনী ম্যাচ হিসেবে ভারতকে চেষ্টা করতে হবে সমতা বজায় রেখে চলে চলে এখানে ও ভাই এত মশা, এত মানুষ। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়েছে কিন্তু আলীর নামটা আমি অনেক আলী জৈনবী প্রতাপ মিডিল মাঠ ভালো খেলে। হ্যাঁ মিডিল মাঠ খেলে, মিড আপ ভালো খেলে। সেই আলী পুরো মাঠ ছুটে যাচ্ছে, বিদেশি প্লেয়ার আলী। আগিয়ে এসে ঘরে নিয়ে এসে করবে পরবর্তী খেলা প্রাথমিক বিধানসভা ফুটবল একাডেমি ভার্সেস পাথর প্রতিমা বিধানসভা ফুটবলটি দয়া করে উভয়গুলো অধিনায়ক আপনারা তৈরি থাকবেন। এই খেলা শেষ হওয়ার সাথে সাথে আপনারা মাঠে প্রবেশ করবেন। সময় খুবই সম্ভবত আমাদের একটা টাইম মেনটেন করতে হবে। দয়া করে আপনাদের যারা টিম ম্যানেজার আছেন, কোচ আছেন, সহকারী কোচ যারা আছেন, প্রাথমিক ফুটবল একাডেমি ভার্সেস পাথর প্রতিমা ফুটবলটি উভয় দলের অধিনায়ক এবং কর্মকর্তাদের অনুরোধ করছে আপনারা টিম রেডি রাখবেন। খেলা শেষ হওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের মাঠে প্রবেশ করতে হবে।
ফাইনাল 24 তারিখ, 24 তারিখ ফাইনাল। একটা সুন্দর সুযোগ ছিল, এবার দেখা যাচ্ছে সেই সুযোগটা ভালো দেখা গেল, তাদের আগে গোল করতে পারে কিনা, এবং তার সাথে সাথে দুর্দান্ত ছিল। এই মাঠে অনেক খেলা হয়েছে, কিন্তু এভাবে স্বপ্নসম খেলাচ্ছি এই খেলা আমরা প্রথম খেলাচ্ছি, এরকম একটি ময়দান তৈরি করে আজকে এই কর্নার কিক পেয়েছে ভারত একাদশ, কিন্তু অনেকগুলো সুযোগ পেয়েছে, কোনো কাজে লাগাতে পারেনি। 2-0 গোলে পিছিয়ে রয়েছে ভারত একাদশ, এবং বিদেশি একাদশ তারা কিন্তু 2-0 গোলে এগিয়ে রয়েছে। খেলার ফলাফল 2-1। ভারত গোল করলে 3টে গোল করে দিতে পারতো, কিন্তু কিছু করার নেই। 2-1 খেলার ফলাফল 2-1। প্রীতি ম্যাচ চলছে কিন্তু ভারত একাদশ ভার্সাস বিদেশি একাদশ। ভারত একাদশ অনেক সুযোগ পেয়েছে, তারা একটা গোল করেছে এবং দুটো সুযোগ পেয়ে দুটো সুযোগ কাজে লেগে দিয়েছে। আস্তে আস্তে ধীরে ধীরে বল থেকে নিয়ে এগিয়ে যাচ্ছে এবং দেখার বিষয় আরো জীবন তারা করতে পারেন কিনা। এখনো কিন্তু সেই মাঠে সময় এখন বল নিয়ে জীবন করা যাচ্ছে, কিন্তু দেখা সেই আলী পুরো মাঠ ছুটে গেছে, এটা প্রীতি ম্যাচ, ফার্স্ট খেলা, উদ্বোধনী ম্যাচ। এরপরে কাকদ্বীপ বিধানসভা ভার্সাস পাথর প্রতিমা বিধানসভা রয়েছে। অবশ্যই গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ফলো রাখবে, প্রতিটা খেলা পাটে পাটে লাইভ দেখতে হবে। একটা খুব সুন্দর সুযোগ ছিল ভারত একাদশের কাছে আজকে একটি গোল করে, এবং দেখা যাক দুজনেরই কিন্তু এখনো পা থেকে বল থেকে ছিনিয়ে ধীরে ধীরে আরো একটি গোলের সুযোগ রয়েছে, এবং দেখা যাক যেখানে ফিনিশ করতে পারে কিনা। কিন্তু তার সাথে সাথে আবারও সুন্দর ডিফেন্সের সাথে বল থেকে আগিয়েছেন রহিম নবী, ভালো বল বার করেছে অ্যালবার্টকে। রফি, সেই মোহাম্মদ রফিক কলকাতাকে প্রথম ISL চ্যাম্পিয়ন করিয়েছিল। এই রফিক অ্যাথলেটিকো কলকাতাকে, সেটাই সংক্ষেপে বলছি। এখন অ্যাথলেটিকো মোহনবাগান হয়ে গেছে না, সেটা দেখতে হবে না বিষয়টা। সাগরে খেলা আছে স্বামীজি কাপ 2025, 24 তারিখ থেকে উদ্বোধন, 7 সাইড মাঠ, 1.5 লাখ এবং 1 লাখ। ওটা 24 তারিখে আমি থাকতে পারবো না, 25 তারিখে আমাকে দেখতে পারবে ওই মাঠে, 25 এবং 26। সেখানে অর্ণব মণ্ডল যাবে ফাইনালের খেলার দিন গেস্ট হিসেবে, ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক। ছিল কিন্তু সাথে সাথে প্রদর্শনী ম্যাচ এবং প্রদর্শনী ম্যাচে ভারত একাদশ 1 এবং
আরাসান দুই একাদশ 2 গোলে এগিয়ে। এখন অবধি ভারত একাদশের সাথে শুরু করেছে আরো একটি গোল দিয়ে আজকে এই ম্যাচ দাঁড়াবেন না কেউ, প্লিজ বসতে হবে, দাঁড়াবেন যাবেন একদম বসতে হবে। আমাদের ভাইরা যারা প্লিজ ভাইরা দাঁড়িয়ে আছে একদম বসতে হবে। দাঁড়িয়ে বসে থাকতে সমস্যা হওয়ার কথা না, দাঁড়িয়ে আসতে হবে, বসো। এই ভাই বসতে হবে। খেলা দেখা শুরু করে দিন। এটা ভারত একাদশ ভার্সাস বিদেশি একাদশের খেলা হচ্ছে, প্রীতি ম্যাচ। খেলার ফলাফল 2-1, ভারত একাদশ 2-1 গোলে পিছিয়ে রয়েছে, বিদেশি একাদশ 2-1 গোলে এগিয়ে রয়েছে। দ্বিতীয়ার্ধের খেলা শেষ মুহূর্তে চলে এসেছে। এর পরের খেলা রয়েছে পাথর প্রতিমা বিধানসভা ভার্সাস কাকদ্বীপ বিধানসভা। খেলাটা হয়ে যাক, বের হই নাকি স্কুলের ভিতরে ছিল আলী অফসাইড। সব উঠে গেছে না। এর পরের খেলা কাকদ্বীপ ফুটবল একাডেমি, এর পরে নামবে কাকদ্বীপ ফুটবল একাডেমি ভার্সাস পাথর প্রতিমা বিধানসভা। এর পরের খেলা নীল কালারের জার্সি পরে যারা খেলছে, নীল হলুদ কালারের জার্সি পরে, তারা কিন্তু 2-1 গোলে এগিয়ে রয়েছে। আর সাদা আকাশি কালারের জার্সি পরে যারা খেলছে ভারত একাদশ, তারা 2-1 গোলে পিছিয়ে রয়েছে। ভালো পাস করতে ভাই বস হ্যাঁ ক্লিয়ার বোঝা যাবে তখন। জায়গাটা ফিরিস্তে রয়েছে, আমি সেটা বলছি। বুঝতে পারছি কি, এবার জায়গায় লোকটা বসাতে পারতো এটার সামনে, ভালো হতো না? গোলবারের সঙ্গে ট্রেন হয়ে যাবে। আশেপাশে যেমন দাঁড়িয়ে আছে, অগাস্টিন কোন টিমে নামে দেখা যাক, নামলে বলে দেবো। প্যানিস কখন খেলবে সেটা কোন টিমে খেলছে কি বলতে পারছি না, তো যখন মাঠে নামবে দেখতে পাবে। ভালো
মথুরাপুর স্টেশন থেকে প্রায় 3 থেকে 4 কিলোমিটার। কত এখানে মথুরাপুর স্টেশন থেকে 6-7 কিলোমিটার হবে। 6-7 কিলোমিটার, 3-4 কিলোমিটার ভুল বলেছি, 6-7 কিলোমিটার হবে। ওই স্টেশনে নেমে গাড়ি বা অটো ধরলে বলবে বিবেকানন্দ ময়দান যাবো, এমপি কাপের কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলের মাঠে, বললে নামিয়ে দেবে তোমার। মানে বিষ্ণুপুরে যে মহাশ্মশান রয়েছে সেই শ্মশান পেরিয়ে, রেলগেট পেরিয়ে সোজা চলে আসবে, কোথাও বাঁকবে না, দেখবে রাস্তার পাশে খেলা হচ্ছে। আরো একবার খুব সুন্দর সুন্দর বাচ্চা নিয়ে ভালো দেখাবে। জায়গা আছে, বুঝতে হবে তাড়াতাড়ি এসে ভালো স্কিল দেখলাম, ভালো স্কিল দেখলাম। ভালো স্কিল দেখলাম। না জানি না গো, মাঠে নামলে বুঝতে পারবো কারা খেলছে, কাকদ্বীপে কারা খেলছে এবং পাথর প্রতিমা কারা খেলছে, মাঠে নামলে বোঝা যাবে। খুব সুন্দর একটা স্ট্র্যাটেজি নিয়ে কিন্তু আমরা শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। সাক্ষী হলেন আপনারা সবাই। সময় নষ্ট করার মতো বলে আবারও খুব সুন্দর চেষ্টা, কিন্তু তার সাথে সাথে বাইরে বলতে বলতে খেলা শেষ, 2-1 গোলে 6 লাভ করলো বিদেশি একাদশ। প্রীতি ম্যাচ বিদেশি একাদশ তারা জিতে গেল 2-1 গোলে। ভারত একাদশ 2-1 গোলে হেরে বিদায় নিল। প্রীতি ম্যাচ
পঞ্চায়েত সহ আমাদের সম্মানীয় বিধায়ক ভান্ডার এবং কর্মকর্তা আমাদের জেলা পরিষদের সদস্য সম্মানীয় সন্দীপ পাত্র, আমাদের কেন্দ্রীয় সভাপতি অভিষেক দাস, ভান্ডার আমাদের কেন্দ্রীয় সম্মানীয় সভাপতি উদয় ভান্ডার জেলা পরিষদের সদস্য, আমাদের কেন্দ্রীয় সভাপতি কার্তিক আমাদের মাঠে থাকবেন এবং আজকের প্রদর্শনী নাচের ভিড় হলেন আলেসান সুস্থলেন এবং আমরা দুজন নাচের বিকাশ দিয়ে দেবো এরপরে খেলা কিন্তু পাথর প্রতিমা একাদশ, পাথর প্রতিমা একাদশ। এরপরে খেলা আর আমাদের নবাব বাবু রয়েছে। এই নবাব দা দেখতে পাচ্ছেন এখানে ভারত একাদশ আমাদের আজকের যে লটারি দর্শকদের জন্য 2-1 গোলে জানেন প্রথম পুরস্কার আছে 10টি স্মার্টফোন, দ্বিতীয় পুরস্কার আর বাকি মাঠে আসছে দেখতে পাচ্ছেন স্মার্ট ওয়াচ, 10টি আপনি আল্লাহ তিনি কিন্তু মাঠে আসছেন এবং 10টি ইলেকট্রিক কেটলি, 30টি পুরস্কার রয়েছে দর্শক সাধারণের জন্য। আপনারা যে কাউন্টার প্যাড কেটে দিয়ে মাঠের মধ্যে প্রবেশ করেছেন সেই টিকিটে আমরা এখনই লটারি করতে চলেছি কয়েক মিনিটের মধ্যে। শর্ত একটাই, যারা মাঠের মধ্যে আছেন তারাই শুধুমাত্র পুরস্কারটি পাবে। যদি কারোর পুরস্কার নম্বর পড়ে দয়া করে গ্যালারি থেকে হাত উঁচু করে বলবেন। আচ্ছা, আমরা পরে বলছি। আমরা এখন আমাদের প্রিয় ইন্ডিয়ান ফুটবলার এবং ফরেনার ফুটবলার যারা দীর্ঘদিন ধরে কৃতিত্বের সাথে ইন্ডিয়ার নাম উজ্জ্বল করেছেন, আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে তাদেরকে আজকে আমরা একেবারে সরাসরি এই বিবেকানন্দ ময়দানের সামনে পেয়েছি। আমাদের আনন্দে আত্মহারা আমরা আপ্লুত যে তাদেরকে আমরা একেবারে হাতের নাগালে, কাছের নাগালে, চোখের নাগালে পেয়েছি। আমি তাদেরকে কৃতজ্ঞতা জানানোর জন্য মেডেল দিয়ে তাদেরকে সম্মান জ্ঞাপন করার জন্য আমাদের প্রিয় বিধায়ক যোগরাজ হালদারকে অনুরোধ করব। আমাদের প্রিয় জয়দেব হালদারকে অনুরোধ করছি, আমাদের প্রিয় বিধায়ক ডক্টর অলোক হালদারকে অনুরোধ করছি, আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি সম্মানীয় মানবেন্দ্র হালদারকে অনুরোধ করছি, আমাদের বিশিষ্ট সমাজসেবী ওয়ারিস আলী মহাশয়কে অনুরোধ করছি, আমাদের সম্মানীয় জেলা পরিষদ সদস্য রেখা গাজী, সম্মানীয় আমাদের রীতা সামন্ত জেলা পরিষদ, আমাদের মহেশ্বর নাইয়া জেলা পরিষদ, আমাদের সম্মানীয় মতিলাল মাইতি আছে, তাদেরকে দিচ্ছি আমাদের সভাপতি অভিষেক দাস, সভাপতি আমাদের মদন মোহন হালদার, আমাদের জেলা পরিষদ সম্মানীয় সন্দীপ পাত্র, আমাদের জেলা পরিষদ সম্মানীয় উদয় হালদার। এরপরে কিন্তু কাশী ফুটবল একাডেমি মাস্টার পাথর প্রতিমা বিধানসভা সম্মানীয় ইত্যাদি সকলকে বলবে একটা একটা প্লেয়ারকে মেডেল দিয়ে পুরস্কৃত করার জন্য। জিকোদা দেখতে পাচ্ছি যে জেলা পরিষদের আমাদের সাগর থেকে, দাদাও সাগর থেকে এসছে, আমিও এসছি, মাঠে রয়েছি তো ভাই, ঠিক বলছি তো। আমি অনুরোধ করবো আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের অন্যান্য সকল অতিথিবর্গ, সুমন আছে, দেবাশিস আছে, দেবাশিস শামসুল, বিদেশি অল প্লেয়ার আমাদের সাদ্দাম রয়েছে, টুর্নামেন্ট কমিটির সদস্য জিয়াদ আলী ফুটকাই কথা গেল। এরা কিন্তু বিদেশি একাদশ, তারা কিন্তু 2-1 গোলে জয়লাভ করেছে। ভালো থাকবে। আমরা ধন্যবাদ জানাই সকল ইন্ডিয়ান এবং আদার্স কান্ট্রির প্লেয়ার বৃন্দকে, আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই।